আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। সো আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। কারণ আমাদের কিন্তু সমাজ থেকে একটা করে কোশ্চেন আসেই ভার্সিটিতে। সো আমরা সহজভাবে জানবো যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, যে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, দ্বিগু সমাসে কর্মধারয় কোন সমাসে কোনটার প্রাধান্য পায়, আর প্রাধান্যের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা সমাজ চিনি। সো আমি কথা দিচ্ছি, এখন আমি এই পড়ানোর পর যদি তোমার এখানে মুখস্থ না হয়, তুমি যদি আজীবন যদি মনে করো যে ভুলবা না, অবশ্যই ভুলবা না। সো এটা চ্যালেঞ্জ। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো দেখো, আমরা সমাস কিন্তু জানি কয় প্রকার, এমনিতে 6 প্রকার সমাস জানি। সো আমরা এই 6 প্রকারে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় আমরা এটা লক্ষ্য করব। দেখো, এখানে আছে সমাসের নাম, আছে কি পদের প্রাধান্য, মানে কোন পদে প্রাধান্য পায়। সো দ্বন্দ্ব সমাস, প্রথমতে আসি দ্বন্দ্ব সমাস। আচ্ছা বলো তো, দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বারা দুইটা অর্থ, একটা মিলন বা হচ্ছে ঝগড়া। আচ্ছা, যখন কারোর সাথে ঝগড়া হয়, আমরা ঝগড়া করি, আচ্ছা একজনের কি কারণে ঝগড়া হয় না, আমাদের উভয়ের হাত থাকে। সো দ্বন্দ্ব, তাহলে এখানে খেয়াল করতে হবে, দ্বন্দ্ব একজনের দোষে কি হয় না, দ্বন্দ্ব হয় না। সো উভয়েরই দোষ থাকে, এই জন্য এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। আবার কারোর সাথে যদি মিলন ঘটায়, যদি মিলন তো একজনে হয় না, সো এখানে উভয়ের হাত লাগে, কমপক্ষে দুইজন তো লোক লাগে নাকি মিলন ঘটাতে। সো এখানে মনে রাখবা যে উভয়েরই, তাহলে উভয় মানে কি উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। সো আমরা সকলেই জানলাম দ্বন্দ্ব সমাসে কীভাবে মনে রাখবো, দ্বন্দ্ব মানে ঝগড়া, মারামারি, মিলন। হ্যাঁ, তাহলে উভয়ের হাত থাকে, তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি। সো এরপরে আসি আমরা দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো, মুখস্থ করার দরকার নেই, আমরা সহজ হইতেই মনে রাখার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আমি তিনটা ভাবে তোমাদের বোঝানোর ট্রাই করব, যেটা ভালো লাগে, যেভাবে মনে রাখতে পারো সেইভাবে মনে রাখবা। সো একটু খেয়াল করি আমরা ভাইয়া। সো দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাসকে পরপদের অর্থ প্রাধান্য পাবে। কোন পদের অর্থ? পরপদে। সো আমরা একটু খেয়াল করি ভাইয়া, যে এইভাবে মনে রাখতে পারি যে দ্বিতকে গাই পরপদের গান, দ্বিতক এ গাই পরপদের গান। সো আমরা এইভাবে মনে রাখতে পারি যে দ্বিতকে গাই পরপদের গান। কি পদ, কার গান গাই? পরপদের। ওকে, এরপরে দ্বিতক, এটাকে আমরা বিশ্লেষণ করি ভাই। দ্বিতে হলো দ্বিগু, দ্বিতে কি সয় দ্বিগু। ততে হলো ভাইয়া তৎপুরুষ, ততে কি তৎপুরুষ। আর হচ্ছে কতে হলো কর্মধারয়, কতে হলো কি বলতো, কর্মধারয়। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো দ্বিতকে গাই পরপদের গান, দ্বিতে হলো দ্বিগু সমাস, ততে হলো তৎপুরুষ সমাস, কতে হলো কর্মধারয় সমাস। আমরা কিন্তু এভাবেও মনে রাখতে পারি, বোঝা যাচ্ছে? তোমার যদি এটাও না মনে না আমি এভাবে মনে রাখবো না, তাহলে আমরা অন্য হয়তো ট্রাই করতে পারি মনে রাখা। সো আমি যেভাবে মনে রাখার ট্রাই করি বা মনে রাখি, তোমরাও সেইভাবে রাখতে পারো। সো সেটা হচ্ছে ভাই, আমরা এভাবে মনে রাখতে পারি। তকদির, দেখো একটু খেয়াল করো, তকদির। আচ্ছা বলো তো, তকদির মানে কি? ভাগ্য বোঝায়, যে আমার তকদিরে নেই, আমার কপালে নেই, আমার ভাগ্যে নেই, বোঝা গেছে? আচ্ছা ভাগ্য কি? যদি আমরা নিজে নিজে ভাগ্য নির্ধারণ করতে পারতাম, তৈরি করতে পারতাম, যে কোনো কাজে কিন্তু আমরা সফল হতে পারতাম। বাট এখানে আমার কিন্তু হাত নেই, আছে কি প্রকৃতির, আল্লাহ। সো এখানে অপরের হাত আছে, আমার নেই, তকদির, ভাগ্য। তাহলে আমার নিজস্ব কোনো এখানে কি নেই, হাত নেই, অন্যের হাত, মানে প্রকৃতির বা অপরের, বা হলো কি আল্লাহর হাত আছে। সো আল্লাহ মানে কি অপর, সো অপর মানে কি পর, আর পর মানে কি ভাইয়া এখানে এই যে তকদির, ততে হলো তৎপুরুষ, ততে কি ভাইয়া তৎপুরুষ, কতে হলো কর্মধারায়, আর হচ্ছে দিতে কি ভাইয়া দ্বিগু সমাস। তাহলে তকদিরের ততে হলো তৎপুরুষ, কতে কর্মধারায়, দতে কি দ্বিগু সমাস। সো এই তকদিরের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখতে পারি এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাবে, পর পদের অর্থ প্রাধান্য। ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এখন তোমার মনে হতে পারে ভাই আমরা এই দুভাবেও মনে রাখবো না, আমি অন্য একটা ভাবে ট্রাই করতেছি, তোমরা এভাবে মনে রাখার চেষ্টা করবা। সো একটু খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া এই যে দ্বিগু সমাস আছে না, দ্বিগুর এখানে দেখো প্রথমত কি আছে, দ্বি, দয় বয় রস্বইকার, দ্বি আছে না, এই যে দ্বি, দ্বি দ্বারা কি বোঝায়? দুই, আর দুই মানে কি দ্বিতীয়, ঠিক কিনা? তাহলে এখানে দ্বিতীয় মানে কি পর, মানে প্রথম ব্যক্তি আমি, তাহলে দ্বিতীয় মানে কি পর। তাহলে এখানে কিন্তু দ্বিগু সমাস কি এভাবে মনে রাখতে পারে,
দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। সো এই দিকে আসি আমরা কর্মধারয় সমাস। আচ্ছা এখানে প্রথমে আছে কর্মধারয়ের কর্ম। আচ্ছা বলো তো কর্ম আমরা কি নিজের যখন আমরা জব করি, যে কোনো চাকরি করি, তখন কি অন্যের কাজ করি না? অন্যের কাজ করি। তাহলে অন্যের মানে কি আমার এখানে নয়, তাহলে অপরের, পরের। সো এখানে আমরা কর্মের মাধ্যমে মনে রাখতে পারি জব যখন করি অন্যের। সো এখানে আমরা মনে রাখতে পারি কর্মধারয় সমাস কি কোন পদের অর্থ প্রাধান্য পায়? পর পদের অর্থ প্রাধান্য পায়। সো এরপর আমরা দেখি তৎপুরুষ। আচ্ছা তৎ মানে কি আমরা সকলে জানি তার। তৎ মানে কি তার। পুরুষ মানে কি তার পুরুষ, মানে দ্বিতীয় পুরুষ, পর পুরুষ। সো পর পুরুষ। আচ্ছা পর এখানেও তো কি আছে বলতো? কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পর পদের। এই যে পরের মাধ্যমে আমরা পর পদের অর্থটা প্রাধান্য পাই, এটা মনে রাখতে পারি। সো অ্যাজ ইউর ইচ্ছা, তুমি যেভাবে মনে রাখতে পারো, অ্যাজ ইউর ইচ্ছা। হ্যাঁ ওকে। এরপর আমরা খেয়াল করি বহুব্রীহি সমাস। বহু, এখানে দেখো বহুব্রীহি সমাসে এই যে বহু কথাটা আছে, বহু 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 দ্বারা আমরা মনে রাখতে পারি কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, ভিন্ন ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায়, মানে নির্দিষ্ট কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, বহু দ্বারা বুঝতে পারি। আচ্ছা আমরা যখন বহু একটা যখন সভা হয় বা মিটিং হয়, যে কোনো কথাবার্তা হয়, সবাই যখন মাতাব্বর হয়, সবাই যখন প্রধান, কেউ কারো কথা শোনে না, তখন কি ওই মিটিং কি সুষ্ঠুভাবে হয় ভাইয়া? মানে আমরা কি সুষ্ঠুভাবে করতে পারি? যেমন সবাই এই কথা বলতেছে, ওই কথা এই নিজেকে নিজেকে প্রত্যেকে কি করতেছে? মাতাব্বর মনে করতে, প্রধান মনে করতেছে। তাহলে এখানে কি কারো কোনো প্রাধান্য থাকে? থাকে না। তাহলে এইভাবে মনে রাখবে যে বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। সো এখানে একটা বিষয় জানার আছে, সেই বিষয়টা কি হচ্ছে ভাইয়া? এই যে দ্বন্দ্ব সমাসের বিপরীত কিন্তু বহুব্রীহি, কারণ দ্বন্দ্বে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রীহি সমাসে ভিন্ন ভিন্ন। তাহলে বহুব্রীহি সমাসেরও কিন্তু বিপরীত হলো দ্বন্দ্ব সমাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখবো অব্যয়ীভাব সমাস। সো অব্যয়ীভাব সমাসে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, আচ্ছা এই অব্যয়ীভাবের প্রথমে অ আছে না? কি আছে ভাইয়া? অ। আচ্ছা আমরা বাংলা বর্ণ, আমাদের বাংলা বর্ণ কয়টা আছে? স্বরধ্বনি বা স্বরবর্ণ হচ্ছে কয়টা? 11টি, এবং ব্যঞ্জন বর্ণ 39। টোটাল কয়টা? 50টা। এখন এই 50টার মধ্যে প্রথম বর্ণটা কি? পূর্বের বর্ণটা কি বলতো? সর্বপূর্বের বর্ণটা হচ্ছে কি? অ। স্বর অ। কি অ? স্বর অ। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে বর্ণ হলো কয়টি আছে? 50টি। তার মধ্যে প্রথম বর্ণ কি? অ। তাহলে প্রথম মানে কি? পূর্ব। পূর্বের বর্ণটা কি? অ। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। কোন পদের অর্থ প্রাধান্য পায়? পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। আশা করি তোমরা ক্লিয়ার, আজীবন ভুলবা না এই ভিডিওটা দেখার পর। সো ভাইয়া আমাদের মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের ভার্সিটি সমান পানি ব্যাচে অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা আগ্রহী তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারো। সো এই আমাদের কোর্সে যা যা থাকতেছে সেটা হচ্ছে কি, যে বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস থাকবে 40টি, সাধারণ জ্ঞান ক্লাস থাকবে 30টি, আইসিটি ক্লাস থাকবে কয়টি? 10টি। সো মোট ক্লাস থাকবে কয়টি বলো তো? 110 থেকে 20টা বা 30টা, আমরা চাইলে আরও বাড়াতে পারবো। বুঝা গেছে? এখন আমাদের ভর্তি হচ্ছে অনলাইনে, যারা ভর্তি হতে চাও, সো 3000 টাকার কোর্স এখন 50% ছাড়ে ভর্তি হচ্ছে মাত্র 1500 টাকায়, এবং অফলাইন কোর্সে যারা ভর্তি হতে চাও 16000 টাকার কোর্স 50% ছাড় চলছে কয় টাকা? 8000 টাকা। সো এত মানে কম টাকায় বেস্ট সার্ভিস পাবা কল্পনা। সো সকলের জন্য শুভকামনা রইল। তার পাশাপাশি আমাদের যোগাযোগটা হচ্ছে গাইবান্ধা সদর থানার সামনেই আমাদের হচ্ছে প্রতিষ্ঠানটি, এবং যারা অনলাইনে পড়তে চাও, অফলাইনে পড়তে চাও, এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো। সেটা হচ্ছে 01750856538। তো এটা নাম্বারেও না দিতে পারো, তুমি এই নাম্বারে দেবে 01765737889। কেন হোয়াটসঅ্যাপে খোলা আছে তোমরা। সো সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল, ভালোবাসা রইল। দেখা হয় ক্লাসে। আসসালামু আলাইকুম।